রিঙ্কু? তোরও তো চুলগুলো বড় বড় ছিল, কাটা হলো। চুল নেই কোথায়? তার মাথায় ওটা কি তাহলে? হ্যাঁ, আঠা মাখতে হবে তো। তুমি নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব জামাই ষষ্ঠী ব্লগ। আশা করছি সবার ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। তো এখন আমি যাব হচ্ছে বাপের বাড়িতে। আমি, আমার ছেলে, আমার বর, মানে আমার বরের কাজ আছে, ও ছুটি পায়নি, ও আমাদেরকে নামিয়ে দিয়ে এসে তারপরে ও পরে রেডি হয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি মিষ্টি কিনতে, মিষ্টির দোকানে মিষ্টি কিনবো, দেন যাব আমরা আমার বাপের বাড়ি। তো চলুন মিষ্টিটা আগে নিয়ে নিই। তো দেখো মিষ্টি নিয়ে বাপের বাড়ি চলে এসেছি। আর আজকের মেনু হচ্ছে বিরিয়ানি, স্যালাড, দই মিষ্টি আর চাটনি। তো বিরিয়ানিটা যেহেতু আমার মা ভালো করে করতে পারে না, সেই জন্য বিরিয়ানিটা আমিই রান্না করব। যেহেতু আমি করি বাড়িতে, আমি জানি, তো আমিই করব। তো ওখানে পেঁয়াজটাকে ভেজে নিলাম, আর এখানে মাংসটা আগে ম্যারিনেট করে নিয়েছি। মাংসটা ম্যারিনেট করে নিয়েছি দই দিয়ে, বিরিয়ানি মশলা দিয়ে, আর আদা রসুন তেল, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তো করে নিয়ে আর এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ ওই মাংসর মধ্যে দিয়ে ম্যারিনেট করব, ভাজা পেঁয়াজ, আর কিছুটা বেরেস্তা করে রেখে দেবো বিরিয়ানিতে ছড়ানোর জন্য। দেখো এখানে আমার বাবা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে সেই কোল্ড ড্রিঙ্কসটাই দিচ্ছে। এত গরম, প্রচণ্ড গরম। আর আমাদের যেহেতু বাপের বাড়িতে অ্যাসবেস্টার, তো প্রচণ্ড গরম হয়, বারান্দাটা একটু ঠান্ডা। তো দেখো এখানে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা কষিয়ে নিয়ে তারপরে ওটা হাঁড়িতে দিয়ে দেবো। আর এখানে এই আর একটা হাঁড়িতে জল বসিয়েছি চালটাকে সেদ্ধ করব বলে। চালটা সেদ্ধ হয়ে গেলে তারপরে বিরিয়ানির যে উপরে সব কিছু দিয়ে আর কি বিরিয়ানিটাকে রেডি করে দমের জন্য, তো সেইটা করব। তো দেখো এখানে আমি হাঁড়ির মধ্যে মানে চালটা দিয়ে দিয়েছি। চালটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। চালটা ভালো করে মানে 80% মতো চালটাকে সেদ্ধ করে নেবো, 80% মতো সেদ্ধ করে নেবো, আর বাকি 20% দমে যখন দেবো তখন সেটা সেদ্ধ হয়ে যাবে। মাংসটাও সেম, মাংসটা ভালো করে কষাবো, কিন্তু একটু যাতে শক্ত থাকে মাংসটা, কেননা দমে যখন দেবো তখনও মাংসটাও খানিকটা সেদ্ধ হবে। তো দেখো মাংসটা কষিয়ে আমি এখানে হাঁড়িতে দিই, মানে এই হাঁড়িটাতেই দমে বসাবো, তো হাঁড়িতে দিয়ে দিয়েছি। আর ভাতটাও হয়ে গেছে, তো আমার মা ভাতটা হাঁড়িতে তুলে দিচ্ছে। তো তুলে দেওয়ার পরে তারপরে আর কি ওই মানে আর কি এই জায়গাটাতে সব কিছু দিয়ে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর ওটাকে দমে বসাবো। তো আমার ছেলে দেখো এখানে বদমাইশি করছে। আর এত গরমের মধ্যে আর মানে পারা যাচ্ছে না, অসম্ভব গরম। একটু বৃষ্টি না হলে মানে আর কি থাকাই যাচ্ছে না, এত গরম লাগছে, গরমটা সহ্য করা যাচ্ছে না। অনেকে বলে বাড়িতে তোমাদের তো এসি আছে, তোমাদের কিসের সমস্যা, তোমাদের কিসের গরম? কিন্তু মানুষে এটা বোঝে না যে ঘরের ভেতর এসি আছে, কিন্তু রান্নাঘরে তো এসি নেই। রান্নাঘরে তো এসি লাগিয়ে আমরা রান্না করছি না। আমরা মেয়েদের তো বেশিরভাগ দিনটাই রান্নাঘরেই চলে যায়। তো রান্নাঘরে রান্না করতে করতে মানে রান্নাও সেদ্ধ হচ্ছে, তার সাথে সাথে আমরাও সেদ্ধ হচ্ছি। বাইরে কাজ করা, রান্নাঘরে কাজ করা। তো এসি দুপুরবেলা রাত্রেবেলার জন্য এসি ঠিক আছে, কিন্তু সারাদিন তো আর এসিতে বসে থাকা যায় না। যারা এই কথাটা বলে তারা একদমই ভুল বলে, তারা জিনিসটা জানে না, ওই জন্য বলে আর কি। তো দেখো এখানে আমার ছেলে ভিডিও করছে, নিজের ভিডিও নিজে করছে। ওকে আমি কিছুটা ভিডিও করতে দিয়েছিলাম, কি বিচ্ছিরিভাবে ভিডিও করে দিয়েছে। বাচ্চা, ও করে এবার ভিডিও করবে, যেহেতু করার কেউ ছিল না তাই জন্য ওকে বলেছিলাম যে ভিডিওটা একটু করে দেওয়ার জন্য। তো এখানে বদমাইশি করছে দেখো, আর আমি ওর সাথে কথা বলছি। আর গাইজ আমার মুখটার অবস্থা দেখো খালি একবার, যে কি অবস্থা গরমে। আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারবে যে কি করুণ অবস্থা আমার। মানে সেজে গুজে এসেছিলাম, সব সাজ তো ধুয়েই গেছে, আর ঘামে একদম মুখ পুরো ঘামে ভিজে রয়েছে, একদম মনে হচ্ছে যেন মুখটা জল দিয়ে ধুয়ে এসেছি। তো দেখো এখানে পুরো চালটা আমার মা ঢেলে দিল। একটু একটু করে ঢালছিল বলে খুব অসুবিধা হচ্ছিল, ওই জন্য পুরো চালটা একেবারে ঢেলে দিল। আর এইবারে পুরো ওটার মধ্যে ওই বিরিয়ানি মশলা, ঘি, তারপরে ওই দুধের মধ্যে না, কাঁচা দুধের মধ্যে ওই মানে আর কি ফুড কালার, আর হচ্ছে কেওড়া জল, মিঠা আতর আর গোলাপ জল, এইগুলো সব একসাথে দিয়ে এইটার মধ্যে দিয়ে দিলে আর কি ওই স্মেলটা আর কি ভালো আসে আর কি। আমি এরকমভাবেই করি। আর আমি এই বিরিয়ানিটা করা শিখেছি হচ্ছে ইউটিউব দেখে। ইউটিউবের অতনুর রান্নাঘর যে মানে আর কি চ্যানেলটা রয়েছে,
রান্নার, তো ওখান থেকেই আমি এই বিরিয়ানিটা করা শিখেছি। আর ভালোই হয় বিরিয়ানিটা, মানে সবাই খেয়ে ভালোই বলে। তো দেখো যে আমার ছেলে আমার এদিকে ক্যামেরা ঘোরাচ্ছে, তো ওকে ক্যামেরা করতে দিয়েছি, ও নিজের হাত তুলেছে, নিজের পা তুলেছে। ও বাচ্চা মানুষ ঠিকমতো করতে পারেনি, যা করেছে এনাফ, ভালোই করেছে। তো আমার মা কাজ করছিল জন্য মাকে বলতে পারছিলাম না, আর বাবারও হাতে একটু প্রবলেম আছে। তো এইবারে কোনো রকম নিয়ম করা হয়নি, একটু পারিবারিক কিছু সমস্যা আছে তার জন্য করা হয়নি। আর এত গরম, আর আমার বর কাজেরও ছুটি পায়নি, তো ওই জন্য বললো যে দরকার নেই এত নিয়ম টিয়ম করার, মাকে রান্না করতে বলো, আমি গিয়ে খেয়ে আসবো। আর আমার মা বলেছিল যে 5 রকম ভাজা ঠাজা করে সব কিছু করে দেবে, কিন্তু ও বললো এই গরমের মধ্যে এত রান্না এত খাবার আমি খেতে পারবো না, তার থেকে আমি বিরিয়ানিটা ভালোবাসি, বিরিয়ানিটাই করো, আমি ওটাই তৃপ্তি করে খেয়ে আসবো। তো ওই জন্য কোনো নিয়ম কিছু করা হয়নি, ফল টল কিছু আনা হয়নি। তো এমনি দই মিষ্টি চাটনি হয়েছে, আর বিরিয়ানি হয়েছে, আর স্যালাড তার সাথে করেছি। ভেবেছিলাম রায়তা করবো, কিন্তু লাস্টে এত দেরি হয়ে গেল, মানে আমার বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যেতে, যে রায়তাটাও আর করা হয়নি। তো দেখো এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, বেরেস্তা দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে এবার বিরিয়ানি মশলা বেরেস্তা দেওয়া হয়ে গেছে। আর ওই যেটা বললাম আর কি, দুধের সাথে ওই কেওড়া জল, মিঠা আতর, ওগুলো দিয়ে ওইগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো হচ্ছে ঘি, আর এটা দিচ্ছি হচ্ছে জায়ফলের সেন্টটা জাস্ট অসাম, মানে ভীষণ ভালো লাগে সেন্টটা, বলে বোঝানো যাবে না, মানে আমার তো ভীষণই ভালো লাগে সেন্টটা। তো আমি বিরিয়ানির মধ্যে একটুখানি দিয়ে দিলাম, এতে টেস্টটাও খুব ভালো হয়, আর বিরিয়ানির সেন্টটাও খুব ভালো আসে। আজকে তো আমি খেতে পারবো না, যেহেতু আমার উপোস। আমার মা আমার জন্য পরোটা করেছে, আর একটুখানি আলুর দম করেছে, নিরামিষ আলুর দম করেছে, ওটাই আমাকে খেতে হবে। আর বিরিয়ানি আমি টিফিন কৌটোয় করে শ্বশুরবাড়ি নিয়ে চলে যাবো, সেখানে গিয়ে খেয়ে নেবো। তো দেখো এখানে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি, বিরিয়ানিটা দম হতে 1/2 ঘন্টা সময় লাগবে। তো 1/2 ঘন্টার পরে তারপরে মানে 5 মিনিট হাই ফ্লেমে, তারপরে 10 মিনিট লো ফ্লেমে, আর তারপরে 15 মিনিট বন্ধ করে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। এখানে দেখো আমার পিসি ঠাকুমা এরা সব শুয়ে আছে গরমের মধ্যে লাইট বন্ধ করে। দেখো বিরিয়ানি ডান, তো তুলেছি। দেখো বিরিয়ানিটা জাস্ট অসাম গন্ধ বেরোচ্ছে, ভীষণ গন্ধটা খুব সুন্দর হয়েছে। খেতে কেমন হবে আমি বলতে পারবো না, সেটা সবাই খেয়ে যা বলবে তাই, আমার কথাতে তো হবে না। তো দেখো বিরিয়ানিটা বাড়া হয়ে গেছে, এটা আমার বরের জন্য বিরিয়ানিটা বেড়েছি। তো আমার বর বিরিয়ানি খুব ভালো কাটে, তো ওই কেটেছে আর কি। তো দেখো ক্যামেরার সামনে একদম আসতে চায় না ও, তবু আমি টুক করে একটা ক্লিপ নিয়েছিলাম, নিয়ে আবার বন্ধ করে দিয়েছি যাতে দেখতে না পায়। তো চলো গাইজ, আমি এখন বাড়ি চলে এসেছি, বাপের বাড়ি শ্বশুর বাড়ি চলে এসেছি। রাত হয়ে গেছে অনেক, তো এখন রুটিও কিনে নিয়ে এসেছি বাইরে থেকে, কেননা আর ইচ্ছে করছিল না এসে করার জন্য, এত গরম। আর দেখো বাইরে আমাদের যে নতুন বাড়িটা হচ্ছে, সেই বাড়িটা অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না। তো চলে এসেছি, এত গরম ভালো লাগছে না। তো আমার বরকে আর ছেলেকে ডিম ভেজে দিয়ে, রুটি ভেজে দিয়ে দেবো, আর আমি এই লাড্ডু দিয়ে রুটি ভেজে খেয়ে নেবো, যেহেতু আজকে শুকনো জিনিস খেতে নেই, তেলের জিনিস, মানে রুটিটা তেলে ভেজে খেয়ে নেবো। তো দেখো গাইজ, রাত হয়ে গেছে অনেক। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো বাই, টাটা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, গুড নাইট।